2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি খাত থেকে বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার, যা কার্যকর হলে ডিম মাংসের উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার উপর। এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট পাশের আগে করহার পর্যালোচনার দাবি তাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমিষের চাহিদা পূরণে নিম্ন আর স্বল্প আয়ের মানুষের খাদ্য তালিকায় প্রাধান্য পায় ডিম কিংবা মুরগি। সমস্যা হলো কোনো না কোনো কারণে প্রতিনিয়ত বাড়ে এসব খাদ্যপণ্যের দর, যার প্রভাব পড়ে ভোক্তার উপর। নতুন অর্থ বছরের বাজেটে পোল্ট্রি খাত থেকে বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার, ফলে নতুন করে বাড়বে এসব পণ্যের দর, চাপ পড়বে ভোক্তার উপর। রাজধানীতে বাজেট নিয়ে আয়োজিত আলোচনায় এসব দাবি করেন খাত সংশ্লিষ্টরা। আমাদের সেক্টর কিন্তু টোবাকো ইন্ডাস্ট্রি না, যে আমাদের টার্গেট করে রেভিনিউ জেনারেট করবে। অন্য যে গভর্নমেন্টের যে ম্যাক্রো ইকোনমিক গোলগুলো আছে, এগুলোতে কোনো সমস্যায় পড়বে কিনা। এই কারণে আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে। এটার সাথে এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার। আজকে যেটা বাজেট হবে বা আজকে যে ফার্মিং এর কথা ভাববে, এটার রেজাল্ট পেতে কিন্তু 2 বছরের উপরে সময় লাগবে। তো কাজে আজকের বাজেটের কারণে অনেকে যদি থমকে যায়, তাহলে এখানে প্রোডাকশনে কিন্তু হ্যাম্পার হবে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি খাতে কর হার বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 অর্থ বছরে টার্নওভার কর 0.6% থাকলেও প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে 1%, আর কর্পোরেট কর হার 15% থেকে 27.5% করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন এই ধাক্কা সামলানো কঠিন হবে তাদের জন্য। টার্নওভার ট্যাক্স আমাদের ছিল 0.6, যেটা আমরা মনে করি বেশ হাই, সেটাকে 1% নেওয়া আছে। এইটা একটা হ্যাভক ক্রিয়েট করবে, যেটা আমাদের অ্যাসেসমেন্ট। ডিম প্রোডাকশন অনেক বাড়াতে হবে, মাংসের প্রোডাকশন অনেক বাড়াতে হবে, কিন্তু সেই জন্য যদি আধুনিকরণ না করি আমরা, তাহলে আমরা পারবো না। সেই জন্য আমাদের যেই কর্পোরেট ট্যাক্স 15% থেকে হঠাৎ 27% চলে যাওয়াটা, এটা একটা বিরাট ধাক্কা হবে। এ সময় জানানো হয়, পোল্ট্রি খাদ্যে কাঁচামাল আমদানিতে গড়ে 2 থেকে 5% পর্যন্ত অগ্রিম কর হার বহাল রাখা হয়েছে এবারের বাজেটে। সেই সাথে খামার আধুনিকায়নে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে 60% পর্যন্ত কর দিতে হয় ব্যবসায়ীদের, যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি উদ্যোক্তাদের। গত সরকার আমাদেরকে অনেক ভুল করিয়েছে, ওনাদের ভুলের কারণে অনেকে এই ব্যবসা থেকে চলেও গেছে, যার জন্য মাঝখানে ডিমের দাম বেড়ে গিয়েছিল। তো কাজে ধমক দিয়ে এই সেক্টরে কাজ হয় না। আমরা মনে করি আমাদেরকে একটা স্মুথ গেটওয়ে দেওয়া উচিত। স্লাইড কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার, আমরা অনেক বেশি কিছু চাচ্ছি না। ওই 1 থেকে 0.5 অ্যাটলিস্ট নিয়ে আসে। কর্পোরেট ট্যাক্সটা 15% ছিল, ঠিক আছে, 20% পর্যন্ত ইজ ফাইন। আর এর বাইরে হচ্ছে যে 1% এআইটিটা খালি 1% নিয়ে আসে। এই 3টা জিনিস যদি খালি রাখা হয়, আমরা আশা করি আমাদের মুরগির দাম ভোক্তারা যা আশা করে, আমাদের ডিমের দাম ভোক্তারা যেটা আশা করে, সেটার মধ্যেই থাকবে। উদ্যোক্তারা বলছেন, কর হার বাড়ানো হলে ডিম ও মুরগির মাংসের উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার উপর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।